ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা প্রথম এবার ডাব্লিউবিসিএস পরীক্ষা দিবে বলে ভেবেছো, কিন্তু জানো না ডাব্লিউবিসিএসে কোন কোন সাবজেক্ট আছে এবং সেই সাবজেক্টের কোন কোন টপিকগুলো আসে এবং সেই টপিকের সেই টপিক থেকে কী ধরনের কোশ্চেন আসে, তাদের জন্য এই ভিডিওটি। তো তাদের জন্য সর্বপ্রথমে দরকার হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অর্থাৎ এর আগের বিগত বছরে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষায় কী ধরনের প্রশ্ন এসেছে এবং সেগুলো দেখলে কিন্তু অনেকটা অনুমান করা যেতে পারে। সেই জন্য প্রয়োজন একটা হচ্ছে কোশ্চেন ব্যাংক, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক। তো আমি দুটো বই সাজেস্ট করব। এই দুটি বই তোমরা দেখবে, এখানে একটি ইংলিশ মিডিয়ামের আছে, একটি বেঙ্গলি মিডিয়ামের আছে। তোমাদের যে বইটি ভালো মনে হবে তোমরা নিতে পারো। তো আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওটি কিন্তু কোনো বইকে প্রমোট করার জন্য নয়, এটি শুধুমাত্র যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট আছে তাদের সুবিধার জন্য। তো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথমে যে বইটি আমি এখানে দেখাচ্ছি সেটি হচ্ছে, দেখো, ডাব্লিউবিসিএস স্ক্যানার। এটি হচ্ছে 5th এডিশনের বই। এখানে 6000+ কোশ্চেন এবং অ্যান্সার আছে উইথ এক্সপ্লেনেশন। একাডেমিক অ্যাসোসিয়েশন পাবলিশ করেছে। এখানে যা আছে সেগুলো একটু আমরা দেখে নেব ভেতরে। এটা সুতপাকরের বই এবং স্পেশাল থ্যাঙ্কস জানানো হয়েছে শামীম সরকারকে। বইটির দাম ছিল, এটি 1 বছরের পুরনো যদিও এখন থেকে বইটি, তো 550 টাকা ছিল তখন। এখন হয়তো বাড়তে পারে অথবা কিছু কমতে পারে, কমার চান্সটা খুবই কম। এখানে ইংলিশে কী আছে? ইংলিশে আছে সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্রিপোজিশন, এছাড়াও মিসলেনিয়াস কিছু কোশ্চেন আছে। তারপর আছে হিস্ট্রি থেকে আছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এখানে বিভিন্ন টপিক ওয়াইজ আছে, যেমন হতে পারে, দেখো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বেদিক এজ, রিলিজিয়ান প্রোটেস্ট মুভমেন্ট, মৌর্য পিরিয়ড, গুপ্তা, এনসিয়েন্ট, সাউথ ইন্ডিয়া। এভাবে কিন্তু একের পর এক এনসিয়েন্ট, তারপর হচ্ছে মেডিভেল, তারপরে মডার্ন এবং সেই সঙ্গে হচ্ছে ন্যাশনাল মুভমেন্ট। এগুলো সব কিন্তু বিস্তারিত দেওয়া আছে। বিস্তারিত নয়, কোশ্চেনগুলো সেখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো এসছে সেগুলোকে সেপারেটভাবে দেওয়া আছে। তাছাড়াও এখানে আছে জিওগ্রাফি আছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ভারতের জিওগ্রাফিটা এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের জিওগ্রাফিটাও এখানে কোশ্চেনগুলো আলাদাভাবে পৃথক করে দেওয়া হয়েছে। জেনারেল সায়েন্স আছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, তারপরে আছে ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল মেন্টাল এবিলিটি, এই সমস্ত। তারপরে এখানে যেটা আছে, সলভ পেপার অফ ডাব্লিউবিসিএস মেন এক্সাম 2014 থেকে 2017 সাল, অর্থাৎ 2014 থেকে 17 সালের যে ডাব্লিউবিসিএসের মেন কোশ্চেন সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। অপশনাল সাবজেক্ট 2017 সালের অপশনাল সাবজেক্ট কয়েকটা কোশ্চেন দেওয়া আছে, যেরকম হচ্ছে হিস্ট্রির দেওয়া আছে, পেপার 1, পেপার 2, জিওগ্রাফির, পলিটিক্যাল সায়েন্স, অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, ম্যাথমেটিক্স, অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স, উর্দু। এই অপশনাল সাবজেক্টগুলো কিন্তু এখানে কোশ্চেন পেপার দেওয়া আছে। এছাড়াও কিছু মডেল, লেটার, রিপোর্ট, ডায়ালগ, মেন্সের জন্য কম্পালসারি, বেঙ্গলি কম্পালসারি, ইংলিশ কম্পালসারির জন্য দেওয়া আছে। তো এখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারলাম। তাছাড়াও এখানে বইয়ের যে জিনিসগুলো দেওয়া আছে, এক্সট্রা ফিচার্সগুলো আমরা দেখে নেব। প্রথমের স্টার্টিং, ইংরেজি স্টার্ট হওয়ার ওখানেই প্রথমেই দেওয়া আছে যে ইয়ারলি যে মার্ক ডিস্ট্রিবিউশনটা, টপিক ওয়াইজ, সেটা কিন্তু দেওয়া আছে। এখানে দেওয়া আছে 2018 থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত। সিনোনিম থেকে 2018 সালে এসছে 2 নাম্বার, 17 সালে এসছে 3 নাম্বার। এভাবে অ্যান্টোনিম থেকে 2018 সালে এসছে 1 নাম্বার, 2017 সালে এসছে 1 নাম্বার। এইভাবে টোটাল কোন ইয়ারে কত মার্ক এসেছে সেটা পুরোটা কিন্তু প্রথমে স্টার্টিংয়ে দেওয়া থাকে। তারপরে কোশ্চেন এখানে যেরকম হচ্ছে ডাব্লিউবিসিএসে সিনোনিম থেকে কত এসছে ইংরেজির, 1999 সালে এসছে এই কটা সিনোনিম থেকে এসছে, সিনোনিম থেকেগুলো দেওয়া আছে। তারপরে 2000 সালে কতগুলো এসছে, 2000 সালে এখানে আছে 2টো, তারপরে পেজেও থাকতে পারে, এখানে আর নেই, একটা আছে।
2001 সালে এগুলো এসছে, 2002 সালে এগুলো এসছে, 2003 সালে এসছে, 2004 সালে, এভাবে কিন্তু প্রত্যেকটা দেওয়া আছে। তারপর সিনোনিমের পরে অ্যান্টোনিম দেওয়া আছে, ইডিয়ামস দেওয়া আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া আছে, এভাবে কিন্তু দেওয়া আছে। এছাড়াও এক্সট্রা যেগুলো দেওয়া আছে এগুলো কোশ্চেন পেপারগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার অ্যান্সার এবং কোশ্চেন এগুলো দেওয়ার পরেও কিন্তু এক্সট্রা কিছু অ্যান্টোনিমস এক্সট্রা দেওয়া আছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এবং সিনোনিমও দেওয়া আছে, ইডিয়মস দেওয়া আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া আছে। সেই জন্য এটা কিন্তু খুব একটা ভালো বইয়ের মধ্যে আমি মনে করি। তারপর ইংরেজি দেখলাম। একই রকমভাবে হিস্ট্রির যদি দেখি তো এটা হচ্ছে এনসিয়েন্ট হিস্ট্রির ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের 1999 সালে এই দুটো কোশ্চেন এসেছিলো, 2000 সালে আসেনি, 2001 সালে আসেনি, 2002 সালে এসেছে একটা কোশ্চেন এসেছে, সেটা কি। এবং এখানে আলোচনা করে দেওয়ার পর এই যে এখানে একটা কিন্তু এক্সট্রা মার্ক করে তার সম্বন্ধে একটা কিন্তু ধারণা কিছু দেওয়া আছে। এইভাবে কিন্তু কোশ্চেনগুলো দেওয়া আছে, এবং যেখানে মনে হয়েছে যে কিছু একটা এক্সট্রা পয়েন্ট দেওয়া দরকার সেখানে কিন্তু এক্সট্রা পয়েন্ট কিন্তু দেওয়া আছে, এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে। বেরিক এজ 1999 সালে কী কী কোশ্চেন এসেছে, 2000 সালে কী কী কোশ্চেন এসেছে, 2001 সালে কী কী কোশ্চেন এসেছে, 2002 সালে কী কী কোশ্চেন এসেছে, সেগুলো দেওয়া আছে। এইভাবে সব চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কোশ্চেনগুলো তুলে দেওয়া আছে, এবং সেখানে প্রত্যেকটা ইয়ার কিন্তু এখানে দেখানো হয়েছে। এইভাবে প্রত্যেকটা। এরপর হিস্ট্রি হলো। তারপর আমরা যদি অন্য সাবজেক্ট দেখি, এখানে গান্ধিয়ান এরা আছে, মডার্ন হিস্ট্রির প্রত্যেকটাই দেখলাম। এখানে এই দেখো, এখানে কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে, কী কী কোন চ্যাপ্টার থেকে কী কী এসেছে, কত সালে এসেছে, এগুলো সব দেওয়া আছে। তার মানে এই ছকটা যদি আমরা দেখি, তার মানে এইটা সিলেবাস, এই সিলেবাস অনুযায়ী এখানে কত মার্ক কোন চ্যাপ্টারে আসছে, তার মানে কোন চ্যাপ্টার গুরুত্বটা কতটা সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। এখানে আবার একই রকমভাবে ফিজিওগ্রাফিক ডিভিশন থেকে এই কোশ্চেনগুলো এসছে 1999 সালে, 2001 সালে, 2002 সালে, 2003 সালে, এভাবে কিন্তু সবগুলোই দেওয়া আছে। তারপরে আর কি আছে, জিওগ্রাফির পরে এই সায়েন্সের আছে বায়োলজির পুরো ছক দেওয়া আছে, ডিস্ট্রিবিউশনটা। ফিজিক্সের দেওয়া আছে, তারপর হচ্ছে কেমিস্ট্রিটা দেওয়া আছে। এই বায়োলজির আবার প্রত্যেকটা টপিক ওয়াইজ স্ট্রাকচার অফ সেল মানে সেলের গঠনটা, কোষের গঠন, এখানে 2002 সালে কত নম্বর এসছে, কী কোশ্চেনগুলো ছিল, এক্সট্রা কী পয়েন্ট, এক্সট্রা কী জানতে হবে সেটা এখানে দেওয়া আছে। এভাবে কিন্তু কোশ্চেনগুলো তোমরা যদি এটা জানতে পারো ইংলিশে, যদিও ইংলিশে যারা বেঙ্গলি মিডিয়ামের আছো তাদের জন্য আমি একটা বলছি আর একটা বই। তো এই বইটা আশা করি খুব একটা কঠিন না, আমাদের তো ইংরেজি মেন্সের জন্য পড়তেই হবে, সেই জন্য প্রথম থেকে একটু ইংরেজির প্রতি অনীহা না দেখানোই ভালো। তারপর সায়েন্সের পর ইন্ডিয়ান পলিটি একই রকম 1999 থেকে 2018 পর্যন্ত সব কোশ্চেন দেওয়া আছে। এই প্রথমেই চার্ট, মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। এই ফ্রেমিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ফ্রেমিং, সেখান থেকে কোশ্চেন 1999 সাল, 2002 সাল, 2006, 2007 সাল, এভাবে কিন্তু প্রত্যেকটা দেওয়া আছে। তারপরে ইন্ডিয়ান পলিটি। এছাড়াও কিন্তু কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন এগুলো কিন্তু দেওয়া আছে, যে সমস্ত কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায়, শুধু WBCS না, বিভিন্ন পরীক্ষার জন্য একদম যেগুলো ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। তারপর ইন্ডিয়ান ইকোনমি একই রকম 1999 থেকে 2018 পর্যন্ত দেওয়া আছে। প্রথমে চার্ট থাকার কথা, দেখে নিই চার্ট আছে কিনা, অবশ্যই থাকবে, এই চার্ট দেখতে পাচ্ছ। তারপরে এগ্রিকালচার থেকে 1999 কত এসছে, কী কী কোশ্চেন, অ্যান্সার কী কী, এগুলো দেওয়া আছে। তারপরে 2002 সালে কী কী কোশ্চেন এবং কী কী এক্সট্রা কোশ্চেন আছে বা জানার প্রয়োজন, সেগুলোও দেওয়া আছে। এভাবে প্রত্যেকটা কিন্তু টপিক ওয়াইজ কোশ্চেন দেওয়া আছে। ব্যাঙ্কিং সিস্টেম অফ ইন্ডিয়া, এই ব্যাঙ্কিং সিস্টেম থেকে ইকোনমিক্সে কী কী কোশ্চেন এসছে, কত সালে, সব দেওয়া আছে। তারপরে বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্সের ধারণা যেটা বেসিক, সেটা থেকে কত নম্বর এসছে, কী কী সেই কোশ্চেনগুলো, এবং এক্সট্রা যে এগুলো এক্সট্রা পয়েন্ট, এই এক্সট্রা পয়েন্টগুলো দেওয়া আছে। কারেন্ট ইস্যু থেকে কী কী এসেছে,
5 ইয়ার প্ল্যান অফ ইন্ডিয়া, এভাবে ইকোনমিক্সটাও শেষ হচ্ছে। তারপরে এই জেনারেল মেন্টাল এবিলিটি এখানে কিন্তু করে দেওয়া আছে। এখানে যে জিআই অর্থাৎ রিজনিংয়ের যে পোর্শনটা আছে, রিজনিংয়ের পোর্শনটাও একই রকম 2000 সালে কত এসছে, কী এসেছে এবং সেই অ্যান্সারগুলো কীভাবে হবে পরে দেওয়া আছে। এখানে ছকও দেওয়া আছে, এখানে সব করে দেওয়া আছে। ম্যাথমেটিক্সের জিআই থেকে যে আসে কিছু, সেগুলো ম্যাথমেটিক্যাল জিআইগুলো দেওয়া আছে। তারপরে এগুলো কিন্তু সব প্রিলি। এরপরে আসছে মেন্স। এই মেন্সের কোশ্চেন, এই মেন্স শুরু হচ্ছে ইংরেজি। প্রথমে ইংলিশ আছে। এই ইংলিশের কিছু কিন্তু এডিটোরিয়াল লেটার, তারপরে এখানে এডিটোরিয়াল লেটার, ড্রাফটিং রিপোর্ট, প্রিসিস, তারপর রাইটিং, কম্পোজিশন, ট্রান্সলেশন সব কিন্তু একটা বা একটা না 2-3টে করে দেওয়া আছে। এই বেঙ্গলিতেও আছে। এটা হচ্ছে বেঙ্গলি টু একটা প্যাসেজ দেওয়া আছে, এটা হচ্ছে বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তারপরে এভাবে কিন্তু অনেকগুলো করে দেওয়া আছে। তো এই বইটা নিলে অনেকটা পুরো এই WBCS যে এক্সামটা, এই এক্সামটা সম্বন্ধে একটা মোটামুটি ধারণা পাওয়া যাবে, এটা আমি মনে করি। তারপর বেঙ্গলি আছে। এই বেঙ্গলিতে কি, বেঙ্গলিতে কিছু যেরকম চিঠি পত্র লিখনগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে সম্পাদক সমাবেশ যেগুলো আছে, অর্থাৎ এডিটোরিয়াল লেটার যেগুলো সম্পাদকীয়। তারপরে হচ্ছে এখানে রিপোর্ট লেখা আছে, রিপোর্ট, প্রতিবেদন। তাছাড়াও এখানে ইংরেজি থেকে একটা, ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেট একটা দেয়, বঙ্গানুবাদ যেটাকে বলি আমরা, সেই বঙ্গানুবাদগুলো দেওয়া আছে। মানে মোটামুটি এই বইটা নিলে একটা WBCS সম্পর্কে যে একটা পুরো স্বচ্ছ ধারণা সেটা কিন্তু চলে আসবে। তারপরে এইগুলোর পরে আবার দেওয়া আছে এই WBCS মেন্সের কোশ্চেন একই রকমভাবে। হিস্ট্রি, এনসিয়েন্ট ইন্ডিয়া থেকে কী কোশ্চেনগুলো এসছে, কোন সালে কী কোশ্চেন এসছে সেটা দেওয়া আছে মেন্সে। এগুলো কিন্তু মেন্স, আমরা জানি মেন্স কিন্তু এখন আর ডেসক্রিপটিভ হয় না, এখন মেন্স হচ্ছে অবজেক্টিভ, অর্থাৎ MCQ টাইপের হয়। এখানে হিস্ট্রি, তারপরে জিওগ্রাফি মেন্সের কোশ্চেন এগুলো কত থেকে বলেছিলাম 2014 থেকে 2018 সাল পর্যন্ত দেওয়া আছে। তো এখন যদি রিসেন্ট বইটা নাও তাহলে 2019-এরটাও তোমরা পেয়ে যেতে পারো। তারপর হচ্ছে এটা হচ্ছে মেন্সের দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, পলিটিক্সের, ইকোনমিক্সের। তারপর অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং, এটা একটা 6 নম্বর পেপারে আসে। এখান থেকে ম্যাথ, অনেক রকম কোশ্চেনের ম্যাথ, রিজনিং, কম্পিউটার, জেনারেল নলেজ সব মিলিয়ে কিন্তু এই পেপারটা হয়। তোমরা দেখলেই বুঝতে পারবে বইটা নিয়ে। তারপরে লাস্ট এই 2017 সালের সব অপশনাল পেপারগুলোর কোশ্চেনগুলো দেওয়া আছে। কী কী কোশ্চেন দেওয়া আছে? হিস্ট্রি দেওয়া আছে, এটা হচ্ছে পেপার 1। তোমরা জানো যে প্রত্যেকটা অপশনাল পেপারে একটা পেপারে 200 মার্ক করে পরীক্ষা হয়, 200, 200, 400 দুটো পেপার থাকে। এটাও হিস্ট্রি। তারপর একটা আছে জিওগ্রাফি, পেপার 1, পেপার 2। তারপরে পলিটিক্যাল সায়েন্স, পেপার 1, পেপার 2 পলিটিক্যাল সায়েন্স। তারপরে আছে অ্যানথ্রোপোলজি, পেপার 1, পেপার 2। তারপরে সাইকোলজি, পেপার 1। এভাবে কিন্তু প্রত্যেকটা যেগুলো গুরুত্বপূর্ণ, এই সাইকোলজি পেপার 2 এটা। তারপরে এই ম্যাথমেটিক্সের হচ্ছে অপশনাল, যারা নিতে চাও ম্যাথমেটিক্সের তার জন্য একটা কিন্তু ভালো, এটা কোশ্চেনটা এখানে দেওয়া আছে। আর তাছাড়াও এক্সট্রা এই কোশ্চেনগুলো দেওয়ার পরেও কিন্তু এক্সট্রা কিছু পেছন দিকে বইটার একদম শেষের দিকে এখানে হচ্ছে মডেল কম্প্রিহেনশন, ডায়লগ, রিপোর্ট, লেটার, বেঙ্গলি, ইংলিশ কম্পালসারির জন্য, দুটোর জন্য কিন্তু অনেকগুলো কোড দেওয়া আছে, অনেক কটাই কোড দেওয়া আছে। তাহলে এগুলো দেখলে কিন্তু যারা সেলফ স্টাডি করছো তাদের খুব একটা উপকার হবে বলে আমি মনে করছি। তোমরা একবার বইটা যে নিতে হবে এটা না, তোমরা লাইব্রেরিতে গিয়ে বইটা দেখবে,
সুন্দরভাবে বসে কিছুক্ষণ, তারপরে তোমাদের যদি মনে হয় নেওয়া দরকার তাহলে কিন্তু তোমরা বইটা নিতে পারো। আরেকটা আমি বই দেখাবো, এটা হচ্ছে এটা ছিল ইংলিশ ভার্সনের, একটা বেঙ্গলি ভার্সনের একটা বই আছে আমার কাছে। এটা হচ্ছে জেনারেল নলেজ, তপতি পাবলিশার্সের। তো এই কোশ্চেনটা 15,000 প্লাস MCQ আছে। এটা 2019-এর ডক্টর মৌসুম মজুমদারের। তো এখানে বইটা কি দেওয়া আছে, এই বইটাতে প্রথমে দেওয়া আছে ভূগোল। তো এই এখানে মেন এটা দেখলে বুঝতে পারবো যে বিগত বছরের কম্পিটিটিভ পরীক্ষার ভূগোলের প্রশ্নোত্তর, মানে প্রথমে কিন্তু বিভিন্ন যে বিগত বছরের পরীক্ষাগুলো হয়েছে সেই বিগত বছরে কোন সালে কি কোশ্চেন এসেছে, এটা যেরকম এসছে এই যে WBCS প্রিলি 2008 সালে এসছে, WBCS প্রিলি 2008। এখানে WBCS এরগুলো প্রথমে 2008-এরগুলো দেওয়া আছে ভূগোলের, তারপরে 8-এর পরে দেওয়া আছে 9-এর দেওয়া আছে WBCS প্রিলি 9, তারপরে 9-এরগুলো শেষ হয়ে যাওয়ার পরে দেওয়া আছে WBCS প্রিলি 9, এগুলো সব 9। এই WBCS প্রিলি 10, এখান থেকে শুরু হয়েছে 10। তো এখান থেকে কিন্তু বাংলাতে দেওয়া আছে। আমরা সবাই জানি যে WBCS-এর যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয় সেটা বাংলাতেও থাকে কোশ্চেন, ইংরেজিতে থাকে, বাংলাতেও সেই সঙ্গে থাকে। তো এখানে একই রকমভাবে ওই বইটার মতোই করে দেওয়া আছে, কিন্তু এখানে যেটা দেওয়া আছে এখানে শুধু WBCS-এর কোশ্চেনগুলো দেওয়া নাই। WBCS এখানে শেষ হয়ে যাওয়ার পরে এই রেল, গ্রুপ ডি, এগ্রিকালচার, তারপরে WBP, SI, এই সমস্ত কোশ্চেনগুলো যত আছে, SSC, KPS, সব ধরনের কোশ্চেনগুলো বিগত বছরের কোশ্চেনগুলো আছে, সব কিন্তু দেওয়া আছে। তারপরে এই কোশ্চেন পেপারগুলো শেষ। জিওগ্রাফির কিন্তু একটা শুধু ছিল কোশ্চেন পেপার, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। তারপরে দেওয়া আছে যে WBCS-এর যে ইম্পর্টেন্ট মানে কোশ্চেনগুলো, সেগুলো কিন্তু হয়তো কোনো পরীক্ষায় আসেনি বা খুবই ইম্পর্টেন্ট, অন্যান্য পরীক্ষা হয়তো এসেছে। আজকে তো আর প্রথম না, অনেক দিন ধরে পরীক্ষা হয়, তার মানে এগুলো কোশ্চেন কিন্তু কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই এসেছে, সেগুলো কিন্তু দেওয়া আছে এখানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। তারপরে জিওগ্রাফি যখন শেষ, তারপরে সাধারণ বিজ্ঞান থেকেও একই রকমভাবে সাধারণ বিজ্ঞানে কী দেওয়া আছে, প্রথমে একই রকমভাবেই কিন্তু এই আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেওয়া আছে। এই WBCS প্রিলি 8, তারপর হচ্ছে WBCS প্রিলি এই 11, এই 12, এভাবে কিন্তু প্রত্যেকটা দেওয়া আছে। তারপরে কিন্তু সাধারণ বিজ্ঞান এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এক্সট্রা আবার কোশ্চেন দেওয়া থাকবে। তো এই বইটি তোমরা নিতে পারো, এটা একটা খুব ভালো বই। এই কোশ্চেনগুলো সাধারণ বিজ্ঞানে, এগুলো কিন্তু কোনো সাল দেওয়া নেই। এই ফুড SI এসছে আবার, এটা এই পদার্থবিদ্যা, এক্সট্রা করে পদার্থবিদ্যা দেওয়া আছে, এক্সট্রা কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার বাদ দিও এগুলো। তো তোমরা এগুলো কিন্তু সলভ করতে পারো। রসায়নবিদ্যা আছে, তারপর জীববিদ্যা আছে, এই জীববিদ্যা, তারপরে ভারতের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয় আন্দোলন। তারপরে ইংরেজি করা আছে। ইংরেজিতে আবার SSC-র কোশ্চেনও দেওয়া আছে, মানে স্টাফ সিলেকশন যে কমিশন আছে তার বিভিন্ন কোশ্চেনগুলো আসে, সেগুলো স্কুল সার্ভিস কমিশনেরও আছে, স্কুল সার্ভিস কমিশন। তো বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে। তো আমার মনে হয় না যে এই সমস্ত সলভ করার পর খুব একটা অসুবিধা হবে। এই WBCS এক্সিকিউটিভ প্রিলিমিনারি এক্সামিনেশন 2010, এটা 2010-এর পুরো কোশ্চেনগুলো দেওয়া আছে। ভারতীয় সংবিধান অর্থাৎ পলিটিক্স যে কোশ্চেনগুলো সব দেওয়া আছে প্রিভিয়াস ইয়ার, এবং সেই সঙ্গে এক্সট্রা কিছু ভারতীয় অর্থনীতি, ইকোনমিক্সের পঞ্চবার্ষিক পরীক্ষা, ভারতীয় অর্থনীতি যেটা পঞ্চবার্ষিক পরিকল্পনা সেটাও আছে। এই বিবিধ সাধারণ জ্ঞান, এক্সট্রা যে জেনারেল নলেজ সে সম্বন্ধেও কিন্তু কিছু দেওয়া আছে। তো এই বইটাও কিন্তু আমার খুব ভালো লাগে। তো আমার মনে হলো তোমাদের দেখালে হয়তো উপকার কিছু হবে তোমাদের, সেই জন্য আমি দেখালাম। আজকের মতো এতটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।